আমি ভাঙ্গুরা বাস স্ট্যান্ড থেকে একটি ইজি বাইকে চেপে বসলাম। ইজি বাইকের চালক মুরব্বি বেশ ভালোভাবে এবং দ্রুততার সাথে গাড়ি চালাচ্ছিল। ইজি বাইক চলার সময় গায়ে যে বাতাসটা লাগছিল তাতে বেশ আরামই লাগছিল। রাস্তার ধারে বড়সড় একটি দিঘি ছিল যেখানে মাছ চাষ করা হচ্ছে। আর একটু এগোতেই আমরা ভাঙ্গুরা সাব বিদ্যুৎ কেন্দ্র পেয়ে গেলাম। দিঘির গা ধরে আমাদের ইজি বাইকটা বেশ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের ইজি বাইকটি রেল লাইনের গা ধরে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে চলছিল। সিএনজি গুলোর স্পিড বেশি থাকার কারণে আমাদের সহজে অতিক্রম করে যাচ্ছিল। রেল লাইনের গা ধরে এগোতে এগোতে আমরা ট্রেন লাইনের উপর দুটি পরিত্যক্ত বগি দেখতে পেলাম। রাস্তার দুধারে সবুজের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে রেখেছিল। আরেকটু এগোতেই আমরা ভাঙ্গুরা রেলওয়ে স্টেশন দেখতে পেলাম। এটি বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের সাব স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন নদীর তীরে অবস্থিত হওয়ায় এই স্টেশনে মূলত রেল ক্রসিং করানোর জন্য নির্মাণ করা হয়েছিল। এই রেলওয়ে স্টেশনে একটি মসজিদ এবং একটি টিকিট কাউন্টার আছে। এই রেলওয়ে স্টেশনটি 1915 এবং 16 অর্থবছরে নির্মাণ করা হয়েছে। রেলওয়ে স্টেশনের পিছনের রাস্তা দিয়ে মূলত যানবাহনগুলো চলাচল করে। আমরা ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনটি পার হয়ে চলে আসলাম। রাস্তার এই অংশে একই সঙ্গে নতুন রেল ট্র্যাক বসানো এবং রাস্তার সংস্কার কাজ চলছিল। এর ফলে আমাদের গাড়ির ঝাঁকুনি এবং ধুলো দুটোর অত্যাচারই সহ্য করতে হচ্ছে। রাস্তার এই অংশে আমাদের মতো অন্যদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা ধরে কিছু এগোতে আমরা ভাঙ্গুরা রেলগেটের দেখা পেয়ে গেলাম। রেলগেটের এই অংশে কখনো কখনো বাজার বসে এবং ভালো মাছও কিনতে পাওয়া যায়। আমাদের গাড়ি রেলগেট পার হয়ে মূল রাস্তায় উঠে এল। অবারিত সবুজ নীল আকাশ এবং তপ্ত রোদ সব মিলে ভালোই লাগছে। পথের মানুষের এই নিরন্তর গন্তব্যের দিকে ছুটে চলা দেখতে আমার সবসময়ই ভালো লাগে। পথের দুধার দিয়ে বেশ কিছু সুন্দর বাড়িঘরও দেখতে পাচ্ছিলাম।
আমরা রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ ভাঙ্গুড়া উপজেলার শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলাম। আমরা ভাঙ্গুড়া উপজেলা থেকে চাটমোহর উপজেলার সীমানায় প্রবেশ করলাম। এটি চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। মাঝে মাঝে বিভিন্ন ধরনের যানবাহন আমাদের অতিক্রম করে যাচ্ছিল। আমাদের ডানে একটি বিএম কলেজ ছিল, যদিও কলেজ টাইম কখনো খোলা পায়নি, তবে এই মাঠটি বিকেলে খেলাধুলার জন্য ব্যবহার করা হয়। বিএম কলেজ ছেড়ে এগোতে আমরা ছোট্ট একটি বাজার পেলাম। এই বাজারটির নাম নতুন পাড়া। বাম পাশে যে রাস্তাটি দেখতে পেলেন, এই রাস্তা ধরে মহিলা গ্রামে যাওয়া যায়। এই জার্নির সবচেয়ে বিপজ্জনক অংশে এসে আমরা পৌঁছেছি। এটা গুনাইগাছা গ্রাম। জার্নির এই অংশে একসঙ্গে অনেকগুলো মোড় থাকায় এই জার্নির এই অংশটাকে সবচেয়ে বিপজ্জনক বলে আমার মনে হয়েছে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের ইজি বাইকটি একের পর এক মোড় নেওয়া শুরু করেছে, যা মূল রাস্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। আমরা আরো একটা মোড় ঘুরলাম। জার্নির এই অংশে এতই ঘন ঘন মোড় নিতে হয়েছে যে সামনে কোনো যানবাহন আছে কিনা সেটা দেখা সম্ভব না। তাই রাস্তার এই অংশে গাড়ি চালাতে হলে প্রত্যেক চালককে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। আমরা পরপর কয়েকটা মোড় নিয়ে পৌঁছে গেলাম গুনাইগাছা বাজারে। গুনাইগাছা বাজারে ডান পাশে খেলার মাঠ এবং ইউনিয়ন পরিষদ এবং বাম পাশে ছোট্ট একটি বাজার আছে। গুনাইগাছা রাস্তার এই অংশটা অত্যন্ত বিপজ্জনক। পরপর দুটি মোড় থাকার কারণে এই অংশটি বেশ দুর্ঘটনাপ্রবণ এলাকা। ঝুঁকি থাকা সত্ত্বেও রাস্তায় মানুষ এই ধরনের কাজ কেন করে আমি বুঝতে। এরপরে রাস্তায় আর কোনো মোড় নেই, একদম টানা ছুটে চলা।
মূল রাস্তার বাম পাশে যে সাব রাস্তাতে দেখতে পেলেন এটা ধরে কুয়াখাড়া যাওয়া যায়। আমরা নতুন বাজার জার্জিস মোড়ের একদম নিকটে চলে এসেছি। আমরা চাটমোহন নতুন বাজার জার্জিস মোড়ে পৌঁছে গেছি। এখানে চারদিক থেকে রাস্তা এসে একসঙ্গে মিলিত হয়ে চৌমোহনী সৃষ্টি করেছে। চাটমোহন নতুন বাজার এই জার্জিস মোড় বাজারটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কারণ এখানে সবসময়ই বিভিন্ন ধরনের যানবাহন আসা যাওয়া করে।